স্যামসাং এর একটা মডেলে ঢুকে M30s এর মডেলে ঢুকে হার্ডওয়্যার সলিউশন থেকে কি করলাম, ওই চার্জিং ডাটাটা আমরা কি করলাম, বের করলাম। আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে যেটা লিখাই লিখাই দেখাইছি, আজকে এটা আমরা ডায়াগ্রামে দেখবো। কি ডায়াগ্রামে দেখবো? আমরা যেটা লিখে লিখে দেখাইছি এটা আজকে আমরা কোথায় দেখবো? এটা হচ্ছে আমাদের M30s একটা মডেল, ঠিক আছে, স্যামসাং এর। দেখো তাহলে দেখো, আমরা প্রথমত এই কানেক্টরটা আমরা সবাই চিনি। হ্যাঁ, এটা আমরা সবাই চিনি কানেক্টর। এটা কি কানেক্টর, কে বলতে পারবে? হ্যাঁ, এটা কানেক্টর কে বলতে পারবে? কি কানেক্টর? কি ব্যাটারি কানেক্টর? B2B কানেক্টর, অর্থাৎ বুট থেকে বুট। আমরা তো চার্জ লাগাই নিচ দিয়ে, তাহলে ওখানে সাব বুট আছে না, সাব বুট থেকে রেবন দিয়ে এটা এখানে কানেকশন হয়েছে না, হয়েছে কিনা? তাহলে এটা হচ্ছে কি B2B কানেক্টর। বুঝা গেছে? এটা কি B2B কানেক্টর। এই কানেক্টর দিয়ে আমরা কি করলাম, এই যে এখানে আসলাম, আসার পর B2B কানেক্টর দিয়ে দেখো এখানে আমরা যদি একটু নিচে নামি, দেখো এখানে কতগুলো লাইনের নাম লিখে দিছে। আমি যেগুলো লাগাইছি এগুলাই, যেমন বিবাস। তোমরা জানো বিবাস চিনো? বিবাসের ভোল্টেজ কত? এখানে লেখা আছে 5 ভোল্ট। হ্যাঁ, এখানেও লেখা আছে। এরপরে এখানে লেখছে কি ডিএন, অর্থাৎ কি মিউজিক ডাটা এন। ডিএন মানে ডাটা নেগেটিভ, ডিপি মানে ডাটা পজিটিভ, এমইউআইসি মানে হচ্ছে কি আমাদের যে লাইনটা ইয়ার সাথে কানেকশন হয়, কিসের সাথে? এই কম্পিউটারের সাথে কানেকশন হয় এই লাইনটা। এরপর ব্যাটারি থার্ম, অর্থাৎ ব্যাটারির যে লাইনটা আছে, ব্যাটারির থার্মোস্টারের সাথে যে লাইনটা আছে, আর হচ্ছে বি ব্যাটারি। ঠিক আছে, দেখো এখানে কয়টা লাইন দিছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন দিছে। ঠিক আছে, এখানে পাঁচটা লাইন আছে। এরপরে দেখো তাহলে সবাই এটা হচ্ছে কি লাইন? B2B কানেক্টর। B2B কানেক্টরের মধ্যে দেখো এই যে লাল লাইনটা, এই যে এখানে লেখা আছে বিবাস 5 ভোল্ট। কি বিবাস 5 ভোল্ট লেখা আছে? এটা গেছে কোথায় দেখি আমরা একটু। এরপর এই যে এই কানেক্টর দিয়ে ঢুকছে, এটা দিয়ে রেবন এটার সাথে কানেকশন হয়েছে, রেবন দিয়ে এই লাইন দিয়ে কি 5 ভোল্ট বেরিয়েছে কিনা? আমরা যখন এই ক্যাপাসিটরের মাথায় চেক দিব, এই যে দেখো এখানে একটা ক্যাপাসিটর দেখাচ্ছে। কি এই যে এটা কি ক্যাপাসিটর? এক মাথা, এই মাথা হচ্ছে নেগেটিভের সাথে লাগানো, আর এই মাথা পজিটিভের সাথে লাগানো। আমি বলছি না এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ। আমি যখন মিটার দিয়ে এই পজিশনে চেক দিব, তখন কি হবে? কত ভোল্ট পাবো? 5 ভোল্ট পাবো। কত ভোল্ট? 5 ভোল্ট। এরপর দেখো আমাদের এটা হচ্ছে ওবিপিআইসি। কি ওবিপিআইসি? এটা এখানে তাহলে ওবিপিআইসি একটা কি পাইছি আমরা? ক্যাপাসিটর। ওবিপিআইসি থেকে ঢুকছে কোথায়? ক্যাপাসিটর ঢুকছে ওবিপিআইসি তে 5 ভোল্ট। ওবিপিআইসি থেকে আবার বের হবে কত? ক্যাপাসিটর গেছে ওবিপিআইসির পরে, এটা কেন কত ভোল্ট পাবো? 5 ভোল্ট। এই যে এই আইসিটা কত ভোল্ট পাবো? 5 ভোল্ট। এরপর দেখো একটা রেজিস্টার হয়ে কোথায়? এই রেজিস্টার হয়ে আবার একটা ক্যাপাসিটর। এখন আমরা সর্বশেষ আমরা এখানে কত ভোল্ট পাবো? 5 ভোল্ট। তারপর ঢুকছে কোথায়? চার্জিং আইসিতে। এই লাইনটা বুঝছো তো? আমি তোমাদেরকে যেভাবে লিখাই লিখাই বলছি, সেম টু সেম বিষয় কি এখানেই দেখাচ্ছে। দেখো এখানে আরো সুন্দরভাবে দেখাচ্ছে, একদম 3D মাদারবোর্ডটাকে 3D দ্বারা ইয়া করছে। ঠিক আছে, দিয়ে কোন ক্যাপাসিটরে লাগছে, কোন রেজিস্টারে লাগছে, এগুলো দেখাই দেখাই দিচ্ছে। এরপরে দেখো আমি মনে করো এই লাইনে 5 ভোল্ট পাইলাম। কি এই লাইনটাতে 5 ভোল্ট পাইলাম, কিন্তু এখানে 5 ভোল্ট পাচ্ছি না। তাহলে আমি কি করব? হ্যাঁ, অতএব রেজিস্টারের সমস্যা থাকতে পারে। আমি কি করব? জাস্ট এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটর একটা জাম্পার দিব, এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটরটা কি দিব? জাম্পার দিব। 5 ভোল্টের কাজ আমার লাইনটা হয়ে যাবে। অথবা যদি আমরা এই আইসির আগে কি পাচ্ছি, এখানে 5 ভোল্ট পাচ্ছি, কিন্তু আইসির পর আর কোনো 5 ভোল্ট পাচ্ছি না, তাহলে আমি কি করব? জাস্ট এই ক্যাপাসিটর থেকে এই আইসিটাকে বাইপাস করে এই ক্যাপাসিটরের মাথায় কি করে দিব? জাম্পার করে দিব। এই যে আগে যে ক্যাপাসিটর আছে এটার থেকে এই মাথায় কি করে দিব? জাম্পার করে দিব। দেখো এই যে এই আইসি থেকে এই আইসির মাথায়, জাস্ট এই আইসিটাকে, আইসি বলতেছি, এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটরের মাথায় জাস্ট এই আইসিটাকে আমরা জাম্পার করে দিব। কোনটা? এটা এদিকে এটা না, এটা ডায়োড না, এটা একটা কোন একটা আইসি। ঠিক আছে, তাহলে আমার এই আইসি থেকে এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটর কি করব? জাম্পার করে দেব। অর্থাৎ আমরা ওবিপি আইসি যেটা আছে এটাকে পাস করে দিব, তাহলে আমার চার্জিং শুরু হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এরপর দেখো আমি দেখলাম যে আমার এটা আইসি, চার্জিং আইসি, এটা কি আমার আইসিতে ঢুকতেছে, কিন্তু কোনো ধরনের ভোল্টেজ আর বের হচ্ছে না। তার মানে সেক্ষেত্রে আমার আইসিটা নষ্ট। কি আমি আইসিটা প্রথমে কি করব? একটু হট করে দেখবো হয় কাজ হয় কিনা।
যদি না হয় আমরা তুলে আবার রিভলভ করব, সুন্দর করে রিভলভ করে আবার লাগাবো। কাজ এরপরে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আইসিটা কি করতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। যখন আমি আইসিটা চেঞ্জ করে ফেলবো তখন আমি কি আবার আমার চার্জিং কমপ্লিট হয়ে যাবে। এখন আমার চার্জ না হলে আমার ফোনটা চলবে, ফোনটা টোটালি ডেড হয়ে যাবে, ডেড হয়ে থাকবে, চার্জ হবে না। বুঝা গেছে কিনা? তাহলে এই যে দেখো আমি আইসি কাজ করব নাকি ক্যাপাসিটর থেকে ওই ক্যাপাসিটর জাম্পার দিব, লাইনটা আমাকে বোঝার জন্য, কাজটা করার জন্য আমাকে বুঝতে হবে, লাইনটা খুঁজে বের করতে হবে। আমি তোমাদেরকে 3টা ধারণা দিলাম, একটা প্রথম বোর্ডে দেখাইলাম এবং কিভাবে মিটার দিয়ে চেক করতে হবে এটা দেখাইলাম, এবং আজকে আবার ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। এই যে জাস্ট এখানে পুরো মাদারবোর্ডটাই 3D আকারে দিয়ে আছে, টেনশনের কিছু না, আমরা জাস্ট দেখে দেখে কাজটা করে ফেলতে পারলাম। তাহলে আমার আইসিটিতে ঢুকে গেল বিষয়টা। সবাই বুঝছো বিষয়টা? হ্যাঁ,